সো এভরিওয়ান, আজকে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চ্যাম্পিয়নশিপে যে প্রথম সেমিফাইনাল সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব এবং সেই ম্যাচের খুঁটিনাটি, সেই ম্যাচে কারা কী প্লেয়ার হবেন, তারপর কোন দলের কোন জায়গায় উইকনেস আছে, কোন জায়গায় তারা খুব স্ট্রং, এইটা নিয়ে কথা বলবো। সো বেসিক্যালি এই যেমন অস্ট্রেলিয়ায় দুইটা দল বর্তমান ওয়ানডে ক্রিকেটে খুবই ভালো খেলছে এবং আপনারা সবাই জানেন যে নিউ অস্ট্রেলিয়ার ম্যাচ মানে যে 19 নম্বর 2023 বিশ্বকাপ ফাইনালে সিডিটা এখনও আসলে অনেকের মনে ভাষায়, বিশেষ করে ইন্ডিয়ান সাপোর্টারদের। সো বেসিক্যালি এই ম্যাচটা খুবই একটা ক্রুশিয়াল ম্যাচ, বিকজ এই ম্যাচে জিতবে সে কিন্তু আলটিমেটলি ধরে নেন টাইটেলটা খুব কাছাকাছি চলে যাবে। এখন এখানে যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ সেটা দুবাইতে হচ্ছে এবং এইখানে অ্যাডভান্টেজটা কিন্তু ইন্ডিয়া পাচ্ছে, যেহেতু তারা দুবাইতে সব ম্যাচ খেলেছে। এবং আপনারা যদি গতকাল ইন্ডিয়ানদের ম্যাচ দেখে থাকেন, সেখানে ইন্ডিয়া 4টে স্পিনে নিয়ে খেলেছে। কেন তারা খেলেছে? বিকজ তারা জানে যে এখানে ডিউ কোনো ফ্যাক্টর না। তো ডিউ যদি ফ্যাক্টর নয় তাহলে স্পিনের খুব এফেক্টিভ, এবং সেটাই হয়েছে। বয়ন চক্রবর্তী 5 উইকেট নিয়েছেন এবং তিনি যেভাবে আসলে মিডল ওভার প্রেশারটা বিল্ড করেছেন, তার সাথে জাডেজা বলেন, কুলদীপ বনাক, সবাই তার 4 স্পিন মোটামুটি ভালো বল করেছে। তো এখন বিষয়টা হচ্ছে অস্ট্রেলিয়ার জন্য যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্পিনারটিকে ট্যাকেল করা। এবং আমি যদি ভুল না হয় তাহলে ইন্ডিয়া তো কালকেও 4টে স্পিনে নিয়ে খেলবে, এটা নিয়ে কোনো সন্দেহের কথা নেই। তবে তারা যদি মনে করে যে তারা এক্সট্রা পেসে একটা খেলাবে, সেক্ষেত্রে হাসির রানা হয়তো আসবেন, বায়ন চক্রবর্তী বাদ পড়তেন, বা হয়তো কুলদীপ এটা কেউ রেস্ট দিতে পারে, যেহেতু সে অলরেডি একটু নয় সবগুলো ম্যাচই খেলেছে। আর জানি না আসলে টিম ম্যাচমেন্ট কী নিয়ে রয়েছে, এটা ডিপেন্ড করবে উইকেটটা কীরকম হয় সেটার উপর। বাট যেহেতু দুবাইতে ম্যাচ, উইকেট একটু অবশ্যই স্লো সাইডে থাকবে, বল টার্ন করবে, গ্রিপ করবে স্পিনের জন্য, এটা একটা মানে বলিং স্বর্গ বলতে পারে স্পিনারদের জন্য। সো এবার আসি ইন্ডিয়াকে নিয়ে একটু বলি। তারা পুরো টুর্নামেন্টে ডমিনেট করে ফেলছে। বাংলাদেশ হয়তো একটু টাফ হয়েছে ম্যাচে, একটু পাকিস্তানের সাথে ওয়ান সাইডের ম্যাচ নিউজিল্যান্ডকে তো তারা পাত্তাও দিল না বলতে গেলে। তারা ব্যাটিং নিয়ে যদি কথা বলি, রোহিত শর্মা 2টা ম্যাচে স্টার্ট পেয়েছেন, গতকাল স্টার্ট পেয়েছেন, আউট হয়ে গেছেন, বড় ইনিংস খেলতে পারেনি। বিরাট কোহলি প্রথম ম্যাচে বাংলাদেশের সাথে 22 রান অনেক স্ট্রাগল করেছিলেন, পর ম্যাচে সেঞ্চুরি করলেন। গতকাল একটা স্টার্ট পেলেন, সে দুর্দান্ত গেছে, তিনি আউট হয়ে গেলেন। তো ইন্ডিয়ার টপ 3 যারা রয়েছে, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, তিনজনই কিন্তু ভালো ফর্মে রয়েছে। শুভমন গিল তো অলরেডি 250 করে হয়েছিল, মানে নিজের সারা ইনিংসটা বল করতে হয়নি, বাট তার 250 অলরেডি টুর্নামেন্ট রয়েছে। বিরাট কোহলি একটা 100 রয়েছে। সো টপ 3 সেটেল। তারপর শ্রেয়াস আয়ার, মিডল অর্ডারে তার শ্রেয়াস আয়ার অসাধারণ ফর্মে রয়েছে। তারপর কেআর রাহুল একটু মানে তার প্যাচ যাচ্ছে বর্তমানে। লাস্ট কয়েকটা ম্যাচে তিনি স্টার্ট পেয়েছেন, সেটাকে আসলে পরবর্তী সেটার দিকে তার নজর থাকবে। হার্দিক পান্ডিয়া ইউজুয়াল অসাধারণ। আপনার সে ব্যাটিং আপনার যতটুকু গাড্ডুরি, বলিং আপনার সে ততটুকু গাড্ডুরি। তারপরে অক্ষর প্যাটেল তো রয়েছেন অলরাউন্ডার। তারপর জাডেজাও বেশ ভালো। তারপর তার বোলিং ডিপার্টমেন্ট দেখেন, মোহাম্মদ শামি একমাত্র পেসার তার দল, হার্দিক পান্ডিয়াও মাঝে মাঝে করেন সেকেন্ড সিমার হিসেবে। সো তাদের অপশন আছে। তারপর তাদের যে স্পিনার বায়ন চক্রবর্তী, কুলদীপ যাদব, জাডেজা, অক্ষর প্যাটেল, 4 জনই বেশ ভালো ফর্ম রয়েছে। বায়ন চক্রবর্তী গতকাল প্রথম ম্যাচ খেলে 5 উইকেট নিয়েছে, এমন যে হাসি রান আসলে সুযোগটা পাব। তো তাদের একদম ব্যাটিং দিয়ে শুরু করে বলিং ওয়েল সেটেল। কিন্তু ইন্ডিয়ার জন্য একটা পার্টিকুলার প্লেয়ার মাথা ব্যথা কারণ হয়ে যেতে হবে, সেটা হচ্ছে ট্র্যাভিস হেড। সেই ওই যে ইনিংসটা সে খেললো ওয়ার্ল্ড কাপ ফাইনালে, সেটার জন্য সেই ইন্ডিয়ানদের কাছে এখন এক প্রকার ভিলেন হয়েছে। ইভেন আপনি যদি গত আইপিএলও দেখেন, আইপিএলে কিন্তু সে অনেক ডিস্ট্রাকটিভ ইনিংস খেয়েছে, কিন্তু ট্র্যাভিস হেড বাহাতি পেস সেটিং এসে একটু দুর্বল। ওই জায়গাটা ইন্ডিয়া এক্সপ্লয়েট করতে পারতো যদি তারা হরদীপ সিংকে খেলাতো। হরদীপ সিংকে খেলালে তারা একটু ওই জায়গাটা এক্সপ্লয়েট করতে পারতো। আগামীকালের ম্যাচে একটু ঋষভ পান্টকেও দেখা যেতে পারে, যেহেতু শুভমন গিল আয়ের এরা প্রায় ম্যাচ খেয়েছে, জানি না আসলে ম্যাচ কী হচ্ছে, যেটা আমি পড়ে বলছিলাম। বাট যেহেতু ট্র্যাভিস হেড বাহাতে পেস সেটিংয়ের সেটা দুর্বল হচ্ছে, সেটা এক্সপ্লয়েট করা যেত যদি হরদীপ সিং থাকতো। তো ওই জায়গায় তিনি আসলে তেমন একটা ডিফিকাল্টি ফেস করবেন না। বাট রাইট হ্যান্ড পেসার জন্য তিনি এক প্রকার মানে নাইট ম্যাচ হতে পারেন। তারপর স্পিনার এগেন্সে সে কীরকম সেটা নিশ্চয়ই আমাকে বলতে হবে না। সো ট্র্যাভিস হেড উড বি হেডেক ফর ইন্ডিয়া, দ্যাটস ফর শিওর। এবং তাদের আসলে স্ট্র্যাটেজিটা যেটা হবে, তাদের প্ল্যান থাকে সেটাকে টস জিতে দে উড বল, বিকজ এটা আর চেস করতে চাইবে। দে উড নট লাইক টু ব্যাট ফার্স্ট। অথবা এরকম হতে পারে তারা ওইটা আগে ব্যাট করে ডিফেন্ড করার চেষ্টা করবে। এখন ইন্ডিয়া হয়তো এটা চিন্তা করছে যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপ ফাইনালি অস্ট্রেলিয়ার সাথে রানটা ডিফেন্ড করতে পারিনি, কারণ এখানে আন্ডার দ্য লাইন বল একটু ব্যাটার আসে, সেক্ষেত্রে তারা হয়তো চেস করার
প্রেফার করবে রাদার দেন ডিফেন্ডিং দ্যাট রোল, সেটা তার একটা হয়তো মূল বিষয় হবে। বাট ওভারঅল যদি চিন্তা করি দে হ্যাভ প্রিটি গুড সাইড। হ্যাঁ, তবে একটা সমস্যা সেটা হচ্ছে বিরাট কোহলি বর্তমানে লেগ স্পিনিংসটা খুবই দুর্বল, তার দুর্বলতা দেখা যাচ্ছে। লেগ স্পিনিংস তিনি অনেকবার আউট হয়েছেন। সো লাস্ট যে সিরিজটা হলো ইন্ডিয়া ইংল্যান্ডের সাথে, সেখানেও তিনি আদিল রাশিদের বলে 3টা ম্যাচে তিনি আদিল রাশিদের বল আউট হয়েছে। সো অবভিয়াসলি লেগ স্পিনিংসে তার দুর্বল রয়েছে, সেক্ষেত্রে অ্যাডাস জাম্পা কুড বি এ বিগ ম্যাচ এগেন্স্ট বিরাট কোহলি। সো তাকে হয়তো বিরাট কোহলি আমার সাথে সাথে তাকে ইউজ করবেন স্মিথ নিয়ে কোনটা আপনি, বাট আসলে বিরাট কোহলি এটা নিশ্চয়ই কাজ করবেন, হোপফুলি তিনি আসলে রান করবে আশা করা যাচ্ছে। এবার আসি অস্ট্রেলিয়াকে নিয়ে। অস্ট্রেলিয়াও অলমোস্ট ইন্ডিয়া বড় সব পজিশন তারা সেটেল, এবং তারা যখন টুর্নামেন্ট এসেছিল দেখেন প্যাট কামিন্স নেই, জর্জ হ্যাজলিউড নেই, মিসেস থাকলে 3টা প্রিমিয়াম ফাস্ট বলার তাদের অ্যাভেলেবেল নেই। তারপর আপনার মিচার মাস নেই, এক ইঞ্জুরি কেন বাদ, মার্কেস স্টোইনিস ওয়ানডেতে রিটায়ার করলেন জাস্ট চ্যাম্পিয়নশিপে কয়েকদিন আগে। সো ওভারঅল তার একটা খুব মানে টাফ সময় মধ্যে যাচ্ছিল। শ্রীলঙ্কার সাথে সিরিজটা তারা হেরে আসলো এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, এবং প্রথম ম্যাচে তারা যখন ইংল্যান্ডের সাথে 51 মানে কী করলো কনসিড করলো, 3 রান তারা কনসিড করলো, তখন অনেকে বলেছিল এই অস্ট্রেলিয়া টিম হয়তো পারবে না, বিকজ ব্যাট কামিন্স নেই, মিচার স্টার্ক নেই, জোশ হ্যাজলিউড নেই, মিচার মাস নেই, তাদের মেন প্লেয়ার নেই। কিন্তু তারা সে রানটা চেস করেছে লার্জলি বিকজ অফ জোশ ইংলিশ এবং অ্যাকচুয়ালি ওই পার্টনারশিপটা অ্যাকচুয়ালি পুরো মোমেন্টামটা অস্ট্রেলিয়ার পক্ষে নিয়ে এসেছিলো। সো তাদের ওই প্রত্যেকটা ডিপার্টমেন্টে মাইন্ড চলে যাচ্ছে, সেটা বোলিং হোক, সেটা ব্যাটিং হোক, সেটা অলরাউন্ড ডিপার্টমেন্ট হোক, সেটা ওটা। কিন্তু অস্ট্রেলিয়ার জন্য যেটা বড় কনসার্ন হতে পারে সেটা হচ্ছে যে তাদের টপ অর্ডার একটা ভালো স্টার্ট পাই, যেটাকে বড় স্টারে কনভার্ট করতে পারে, সেটা যদি একটু হলো অস্ট্রেলিয়ার জন্য ইস্যু, বিকজ যেটা আমি বললাম যে তাদের ব্যাটিং বোলিং সব সর্টেড, কিন্তু তাদের যে দুই ওপরে ম্যাটু শট প্রথম ম্যাচে বেস্ট স্টার্ট পেয়েছেন, ইনস্টাকে বড় করতে পারেনি। আমরা সবাই জানি যে একবার যদি স্যারুজান পর্যন্ত লিটারালি হ্যাড হয়ে তারা, তো তাদের ব্যাটিংও সেটেল। স্টিভ স্মিথ ভালো ফর্ম, স্টিভ স্মিথ প্রথম ম্যাচে ভালো রান করতেন, গত 2 ম্যাচে ভালোই করেছেন ব্যাট হাতে। সরি, আফগানিস্তানের ম্যাচে তিনি ব্যাট করেনি, বৃষ্টি কারণে হয়নি, তারপরে সেটা ম্যাচটা আসলে বৃষ্টির কারণে হয়নি। তারপর ম্যাক্সওয়েল রয়েছেন মিডল অর্ডারে, তারপর তারা জোশ ইংলিশ, অ্যালেক্স কেটি স্পিনিংসে খুবই ভালো খেলেন। সো তাদের ব্যালেন্স, বাট তাদের সমস্যাটা হতে হয় যেহেতু তাদের পেস ডিপার্টমেন্টে তেমন একটা এক্সপিরিয়েন্স না, ইনএক্সপিরিয়েন্স একটা পেস ডিপার্টমেন্ট। সো সেটা হয়তো এক্সপ্লয়েট করা খুবই ভীষণভাবে চেষ্টা করবে, যে তাদের পেস অ্যাটাকটার উপর মানে পেস অ্যাটাকটার উপর তারা অ্যাসল্ট করছে, বিকজ তাদের পেস অ্যাটাক শুরুতে যেটা বললেন তাদের পেস অ্যাটাক খুবই দুর্বল। বেন ডোরসিয়াসের বড় টুর্নামেন্ট খেলা এক্সপিরিয়েন্স তেমন একটা নেই, স্পেন্সার জনসনের বড় টুর্নামেন্ট খেলা তেমন একটা এক্সপিরিয়েন্স নেই, ন্যাথান এলিসের বড় টুর্নামেন্ট খেলা এক্সপিরিয়েন্স নেই, বাট স্টিল দে ক্যান বি a different team when it comes to ICC tournaments, knockout matches. এবারে স্টেটসে আসি, আইসিসি চ্যাম্পিয়নশিপ এখনো পর্যন্ত ইন্ডিয়া অস্ট্রেলিয়া 3বার মুখোমুখি হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া 2বার জিতেছে এবং ইন্ডিয়া 1বার জিতেছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া যেবার জিতেছে সেটা 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা নকআউট টুর্নামেন্ট ছিল ওই সময় নামটা, ওইখানে অস্ট্রেলিয়াকে তার কোয়ার্টার ফাইনালে হারিয়েছিল। এর মানে ওই 2বার যখন খেলো তারা হারলো। এখানে আরেকটা বিষয় একটু বলি, শ্রেয়াস আয়ার তিনি শর্ট বল নিয়ে খুব বেশি কাজ করেছেন রিসেন্ট জায়গায়, তিনি শর্ট বলিং এসে বেশ কমফোর্টেবল। তারপরেও উইলিয়াম ও রকটাকে যেভাবে শর্ট বল দিয়ে আউট করলেন সেটা কিন্তু তার একটা কনসিং ইস্যু, এবং অস্ট্রেলিয়ান যে পেসার যারা রয়েছেন তারা কিন্তু শ্রেয়াস আয়ারকে অবশ্যই শর্ট বল করার চেষ্টা করবেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট তাদের মেন প্ল্যানটা হবে বিরাট কোহলি, রোহিত শর্মা, এই 2টা প্লেয়ারকে নিয়ে, বিকজ এই অস্ট্রেলিয়া জানে এই 2টা প্লেয়ার যদি সেট হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু এরিয়া নোটস আছে, এবং বিরাটগুলো ওভারঅল অস্ট্রেলিয়ার রেকর্ড খুব ভালো, ওয়ান ডে বলেন টেস্টে বলেন। সো অবশ্যই তাকে নিয়ে একটা প্ল্যান থাকবে। ওভারঅল যদি বলি খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে, খুব টাফ একটা ম্যাচ হবে, 2টা ভালো দল অবশ্যই, এবং আশা করছি যে খুব হাড্ডাহাড্ডি একটা ম্যাচ দেখবো, ওয়ান সাইডেড ম্যাচ হবে না, হোপফুলি আশা করছি খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে আশা করা যায়, এবং 2 দলকে আসলে শুভকামনা। বাট আমি চাইবো যাতে মানে যে দল ভালো গেছে সেই দল জিতে। আমি অ্যাকচুয়ালি এখানে বায়াস করে যাচ্ছি না, বা নিউট্রাল পয়েন্ট অফ ভিউ বলে যাচ্ছি যে আসলে চাই যে দল ভালো গেলে সে দল জিতবে। তবে যেহেতু অস্ট্রেলিয়া ম্যাচ অবশ্যই খুব মানে আপনার স্লেজিং হবে, অনেক কিছু হবে, এটা নিয়ে তো অবশ্যই কোনো সন্দেহ নেই। তো আগামীকাল ম্যাচ এবং আগামীকাল প্লেইং 11টা তো ম্যাচে একটা, সেটা নিয়ে একটু হয়তো কথা বলবো। ম্যাচ স্টার্টার আগে প্লেইং 11টা হবে, তো সেটা নিয়ে একটু আলোচনা করতে পারি, এবং সেটা যেটা বললাম কন্ডিশনের উপর ডিপেন্ড করে, এবং দেখা যাক আসলে কী হয় আগামীকাল ম্যাচে। তো সবাই ধন্যবাদ।